শাশুড়ি মরার দোয়া করতাম যখন আমি বউ ছিলাম। কেন করতাম শুনুন। 16 বছরে বিয়ে হয়ে আসি আমি। আমার শাশুড়ির বয়স তখন 35 হবে। আমার স্বামীরা 2 ভাই ছিলেন, আমিই বড় বউ ছিলাম। বিয়ের 3 দিন পর থেকে আমার শাশুড়ি আমাকে গাদার খাটুনি খাটাতে শুরু করলো। একা একা ধান গম ঢেকি পার দিতে হতো, সংসারের সব কাজ আমাকেই করতে হতো। শাশুড়ি শুধু হুকুম করতেন। এ যুগে 30 থেকে 35 বছর বয়সে মানুষ বিয়ে করে, কিন্তু আমার শাশুড়ি 35 বছর বয়সে সংসার থেকে অবসর নেন। বলেন তার নাকি বয়স হয়েছে। বিয়ের দিন থেকে বাপের বাড়ির খোটা, কি দিল না দিল সেই খোটা। 16 বছর বয়সী মেয়ে আমি, কি বা বুঝ কি বা পারি। রান্নার ভুল হলে কি যে মার মারতো। নিজের ইচ্ছেতে কোনো খাবার রান্না করতে পারবো না, কিছু করতে পারবো না। স্বামীর সাথে এক ঘরে 2 মিনিট কথা বললে বলতো আমার থেকে আমার ছেলেকে আলাদা করার ফোন দিয়ে আসছে। আমার বাবা মাকে আসতে দিত না, বাবার বাড়িও যেতে দিত না। বলতো তারা নাকি এখন পর, তাদের সাথে যোগাযোগ করলে ভাবতো ছেলেকে আলাদা করার বুদ্ধি আসছে। রাত ছাড়া স্বামীর সাথে কথা বলতে পারতাম না, বললে বলতো লজ্জা শরম নেই। জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি। সংসার কেবল কাজের লোক হিসেবে ছিলাম আমি। সারাদিন কাজ করেও খাবার পেতাম না ভালো। সবার সাথে বাড়ির বউ খেলে নাকি অমঙ্গল হয় বলতো। উনিও তো বাড়ির বউ, উনি ঠিকই সবার সাথে খেত, আর আমি সবার খাবার শেষে যা বাঁচত তাই পেতাম খেতে। কষ্টে কাঁদতাম, বাড়ির লোককে বলতাম মা আমার সংসারে কোনো অধিকার নেই, সংসার তো শাশুড়ির। সবাই বলতো সহ্য করো, শাশুড়ি কদিনই বা বাঁচবেন, উনি না থাকলে তো ওই সংসার তোমারই হবে। সবার কথা শুনে 16 বছর বয়সে আমি শাশুড়ির মরার দোয়া করতাম। 23 বছরে আমার সন্তান হলো। সন্তান হতো না বলে কত কথা শোনাতেন শাশুড়ি। স্বামীকে আবার বিয়ে দিতে চাইতো। বাচ্চা হওয়ার সময় শাশুড়ি আমাকে বাবার বাড়ি যেতে দেয়নি, সব কাজ করিয়েছে, খাবার দেয়নি, ভালো সহ্য করেছি। এরপর 27 বছর বয়সে আমার 2টি যমজ সন্তান হয়। তখনও একই কাহিনী, স্বামীর সাথে সময় কাটাতে দিতেন না কখনো। আমি পারিনি আমার বিবাহিত জীবন ভালো কাটাতে, স্বপ্নের সংসার করতে। 23 বছরে আমি বিধবা হই, স্বামী মারা যান। 30 বছরে আমি বিধবা হই, স্বামী মারা যান। সংসার তখনও আমার হলো না। শাশুড়ি তখনও শক্তি নিয়ে চলে, সে তার সংসার আমার হাতে দিতে তখনও রাজি না। তার আরেক বউকেও দেয়নি। উনি 70 বছর বয়সে মারা যান। বয়স ওনার যত বেড়েছিল ওনার রাগ উটনামি ততই বেড়েছিল। 54 বছর পর আমি সংসারটা পাই। তবে এইসব সহ্য করতে না পেরে আমার দেবর আর দেবরের বউ অনেক আগেই আলাদা জীবন শুরু করেছিল, শুধু আমিই পারিনি। বউ থাকা অবস্থায় আমি ভাবতাম আমি যখন শাশুড়ি হব বিয়ের পরপরই আমি আমার ছেলেকে এবং ছেলের বউকে আলাদা করে দেব। আমি যে শখ আহ্লাদ আমার স্বামীর সাথে পূরণ করতে পারিনি তা যে না আমার ছেলের বউ পারে। 45 বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দিই এবং বিয়ের আগেই আমি আমাদের বিল্ডিং এর একটি ফ্ল্যাট ছেলেকে দিয়ে দিই। একতলায় আমি থাকি, 4 তলায় ছেলে আর ছেলের বউ থাকে। বিয়ের দিন ছেলের বাসর ও আলাদা বাসায় পড়ায়। তারা তাদের মতো জীবন কাটাচ্ছে। তাদের সুখ দেখে আমার হিংসা হয় না, বরং শান্তি লাগে। আমার বউটা মাশাআল্লাহ ভীষণ ভালো। মেয়েরা মাকে দেখে মা হওয়া শিখে আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে, কিন্তু আমি আমার শাশুড়িকে দেখে ডাইনি শাশুড়ি হওয়া শিখিনি, একজন ভালো শাশুড়ি হওয়া শিখি। এখনকার বেশিরভাগ শাশুড়িদের সমস্যা কি আমি জানি না। তারা মেয়ের সুখ সহ্য করতে পারে, কিন্তু ছেলের বউ হাসি খুশি থাকলে সহ্য করতে পারে না। ভাবে ছেলের বউ ছেলেকে মায়ের থেকে আলাদা করে। বিয়ের পর সবার জীবনে পরিবর্তন আসে, এটা মেনে নি। বউরাই কেন মানিয়ে চলবে বলুন তো? সমাজ বলে মায়ের সাথে যেমন মানিয়ে চলো শাশুড়ির সাথে কেন পারো না? আরে ভাই, শাশুড়ি তো মা হয় না। শাশুড়িকে যদি মায়ের সাথেই তুলনা করেন তবে বলবো মা আগে আসে নাকি মেয়ে আগে আসে। একটা বউ শুরুতে এসে খারাপ হয় না, তাকে খারাপ বানায় শাশুড়ির হিংসা এবং দোষ ধরা। মা আগে আসে, তাই মায়েরাই ভুল মেনে নেয়, শুধরে দেয়, মায়েরাই বোঝে সবকিছু। মায়ের থেকেই মেয়েরা শিখে। তাই যদি শাশুড়িকে মা ভাবাতে চান তবে শাশুড়ির আগে মায়ের মতো হন।